মোহাম্মদ কামরুল ইসলাম। আমি একজন জুলাই যোদ্ধা। 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা আন্দোলনে আমি আহত হয়েছি এবং আমার সহসঙ্গী যারা আহত এবং নিহত হয়েছে, সেই মর্মে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি কিশোরগঞ্জ আদালতে কিশোরগঞ্জ কোর্টে একটা মামলা করি। মামলা করার পরে আমি বিগত কিছুদিন আগে শুনতে পাই যে আমার মামলার একজন আসামি, যে আসামি হয়েছে 34 নম্বর মামলার আসামির নাম হয়েছে সেলিম, পিতা আব্দুর রহিম, বগাদিয়া শাহী মসজিদ। উনার বাসা থেকে রাতের বেলা তার বাসায় ঢুকে বিএনপির কিছু নামধারী লোকজন তার বাসা থেকে অত্যাচার করে, নির্যাতন করে মোটা অঙ্কের টাকা দাবি করার পরে ওনার কাছ থেকে রাতের বেলা কিছু টাকা, নগদ কিছু টাকা আর চেকের মাধ্যমে তার কাছ থেকে টাকা আদায় করে আমার নাম বলে যে আমি মামলার বাদী, আমি নাকি তাদেরকে পাঠাইছি টাকা আদায় করার জন্য। অথচ এই বিষয়ে আমি কোনো কিছু জানি না, ভালো মন্দ আমার কোনো কিছু জানা নাই। আমি গত পরশুদিন ওই আমার মামলার আসামি যে সেলিম, যার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে জোরপূর্বকভাবে, তার কিছু আত্মীয় স্বজন যখন আমার কাছে আসছে, আয়সা জিজ্ঞাসা করতেছে যে আমি তাদের কাছ থেকে কি টাকা আদায় আমার লোকজনের দ্বারাই কি করছি কিনা, তখন আমি এই বিষয়টা শুনে আমি আসলে হতবাক যে আসলে আমি কোর্টে মামলা করেছি। আমরা বিগত দিনে আন্দোলনে, শেখ হাসিনার পতনের আন্দোলনে আমরা যারা আহত হয়েছি, নিহত হয়েছি, সুবিচারের আশায় আমি মামলা করছি। আমি তো টাকার মামলা বাণিজ্য করার জন্য তো আমি মামলা করি নাই, কারোর কাছ থেকে টাকা আদায় করার জন্য তো আমি মামলা করি নাই। অথচ আমার নাম বলে আমার জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে তারা জোরপূর্বকভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করছে। এই জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন আমার বিষয়টা প্রকাশ করার জন্য, সত্যতাটা প্রকাশ করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। আমি আমাদের জেলা বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। পাশাপাশি আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করতে চাই যে যেই লোকগুলা টাকা আদায় করছে ওই তাদের বিরুদ্ধে আমাদের দলীয়ভাবে হস্তক্ষেপ করা যদি না যায়, তাইলে স্বৈরাচার শেখ হাসিনা আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে না। তাই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ রেখে বলতে চাই, দয়া করে আল্লাহর হস্তে এই কিশোরগঞ্জে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি, এই কিশোরগঞ্জ জেলার প্রতি একটু সুদৃষ্টি দিবেন। আর যারা টাকা আদায় করছে সে হচ্ছে নব বিএনপি 5 তারিখের পরে বিএনপিতে যোগদান করছে। এর মধ্যে সে আগে আওয়ামী লীগ করতো, এই যে তার ছবি, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ করতো, নাম হয়েছে আবুল কালাম। পাশাপাশি আবুল কালাম সুদ্দা সহ আমাদের যারা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, আর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আর নতুন এই যে আবুল কালাম, এরা হচ্ছে পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। এই ছবি এবং তারা যে যোগদান করছে 5 তারিখের পরে, ওই যে এইভাবে যোগদান করছে, ফুল টুল দেয়া তারা বিএনপিতে যোগদান করছে। সামনে ফুল দিছে, সামনে যারা বিএনপি সেক্রেটারিতে ফুল দেয়া তারা
দিদারের মাধ্যমে আমাদের বিএনপিতে তাদেরকে স্থান দেওয়া হয়েছে। স্থান দেওয়ার পরে এইসব অপকর্মের সাথে তারা লিপ্ত হয়ে গেছে। তারা 5 তারিখের পরে দলে যোগদান করে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপির বদনাম করার লক্ষ্যে, তাদের যে আগের স্বভাব ছিল, এই বদনাম করার লক্ষ্যে এই আজকে তারা এই দলের ভিতরে ঢুকে বহিরাগত ঢুকে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। এই জন্য আমি আকুল আবেদন রাখবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে, যে আপনি একটু সুদৃষ্টি দেন আমাদের কিশোরগঞ্জ জেলার প্রতি, না হলে আমাদের দলের বদনাম হচ্ছে। এই হচ্ছে কথা। আর তাদেরকে যোগদান করিয়েছে আপনার এই যে এই জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেক্রেটারি এই দিদার গত কিছুদিন আগে বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের কিছু লোকজনকে আমাদের দলে বিএনপিতে শ্রমিক দলে সে কমিটি দিয়েছিল টাকার বিনিময়। এইভাবে আমাদের জেলা শ্রমিক দল দিদারের বিরুদ্ধে আরো অনেক কমপ্লেইন আছে। আপনারা উদ্যত মহলে যারা আছেন তারা একটু খবর নিয়ে দেখবেন। এই দিদা আওয়ামী লীগের লোকজনকে ধরে এনে আমাদের শ্রমিক দলে তাদেরকে স্থান দিতেছে। দেওয়ার পরে তারা আমাদের দলের ব্যানার বিক্রি করে তারা অপকর্ম বিগত দিনও চালায় গেছে, এখনো চালায় যাইতেছে। সেই জন্য আমার আবেদন থাকবে আপনারা একটু সুদৃষ্টি দিবেন আমাদের কিশোরগঞ্জ জেলার প্রতি। এই হচ্ছে কথা। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।